কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালামের সেই শিঙার প্রলয়ঙ্করী আওয়াজের পর মানুষের দেহগুলো যখন পঙ্গপালের মতো যে যার অবস্থান থেকে বের হয়ে আসবে, তখন নিশ্চিতভাবে তার দেহ রূহ প্রাপ্ত হবে। এই যে রূহটা, এই রূহটা, এইটার সম্পর্কে কিন্তু মানুষের ব্যাপক আগ্রহ আছে এবং এইটা নিয়ে বিজ্ঞান মহলে অনেক ধরনের গবেষণা হয়। রূহ নিয়ে আগ্রহের কোনো শেষ নাই। তো বলাই বাহুল্য যে এই রূহ নিয়ে আগ্রহটা কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও ছিল। ওই সময় বিভিন্ন ব্যক্তিবর্গ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতো যে রূহ কি। তো এরকম একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা রূহ সম্পর্কে আয়াত নাযিল করলেন, সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন যে তারা আপনাকে প্রশ্ন করে যে রূহ কি, বলে দিন রূহ হচ্ছে আমার পালনকর্তার আদেশ ঘটিত, যেটা সম্পর্কে তোমাদের সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। মানে এই যে প্রশ্নগুলো আসতো যে রূহ কি, রূহ সম্পর্কে, সে প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা নবীকে বলতেছেন যে আপনি তাদেরকে বলে দেন যে রূহটা হচ্ছে আমার আদেশ, আমার হুকুম, ওটা কোনো ম্যাটেরিয়ালস না, ওটা হচ্ছে আদেশ। এবং ওইটা সম্পর্কে আল্লাহ তাআলা খুব সামান্য জ্ঞান দিয়েছেন। তো এই সামান্য জ্ঞানটা কীভাবে দিয়েছেন? যারা রূহ সম্পর্কে আগ্রহী আছে তাদের জন্য বলি, এই সামান্য জ্ঞানটা যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে দেখতে হবে সূরা আনামের 60 নম্বর আয়াত। ওইখানে আল্লাহ তাআলা বলতেছেন, তিনি সেই আল্লাহ যিনি রাতের বেলা তোমাদেরকে মৃত্যু দান করেন এবং তোমরা দিনের বেলা যা কামাই করো তা তিনি জানেন। অতঃপর পরের দিন তিনি তোমাদেরকে আবার জাগ্রত করে দেন যাতে করে নির্ধারিত সময়ের ওয়াদা পূর্ণ করা যায়। এখানে আল্লাহ কি বলতেছেন যে তিনি সেই আল্লাহ যিনি রাতের বেলা তোমাদেরকে মৃত্যু দান করেন। মানেটা হইতেছে যে আমরা যে রাতের বেলা ঘুমাই, এটাকে পবিত্র কোরআন মজিদে মৃত্যু বলা হইতেছে এবং এই মৃত্যুটা আল্লাহ তাআলা দান করেন। এখন মৃত্যু দান করলে কিন্তু রূহ কবজের বিষয় আছে, তার মানে আল্লাহ তাআলা আমাদের রূহ কবজ করেন। এবং আমরা দিনের বেলা যতই পাপ কাজ করি না কেন, পরের দিন আল্লাহ তাআলা আমাদেরকে রূহটা আবার ফেরত দেন। তার কারণ আমার রিজিক বাকি আছে, আমার হায়াত বাকি আছে এবং এগুলো আল্লাহ আমাকে দিবে, এটার ওয়াদা আছে আল্লাহর। সেই জন্য আল্লাহ পরের দিন আমাদেরকে রূহটা ফেরত দেন যাতে করে আমরা আবার ঘুম থেকে জায়গায় উঠি। তাহলে এই যে আল্লাহ তাআলা যে রূহটা কবজ করেন এবং উনি বলতেছেন যে তিনি আমাদেরকে মৃত্যু দান করেন, তাহলে মৃত্যুটা যে দান করেন, মৃত্যুর ব্যাপারে কি বলা হয়েছে? এখানে হাদিস ঘাটলে দেখা যায় যে পাপাত্তা যারা আছে, পাপাচারী যারা আছে, তাদের সামনে মৃত্যুর ফেরেশতা খুব ভয়ানক অবস্থায় আসবে, ভয়ানক রূপ নিয়ে আসবে এবং তার জান কবজের সময় তার যে কষ্ট হবে, যেটা পাপাত্তা, পাপাচারী, সেই সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে এরকম ভাবে যে একটা কাঁটাযুক্ত লম্বা ডাল যদি কারো ভিতরে প্রবেশ করানো হয় এবং সেই ডালের প্রত্যেকটা কাঁটা যদি তার শিরা, অপশিরা এবং দেহের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে ঢুকে যায় এবং বাহির থেকে একটা লোক সহজ জুড়ে সেই কাঁটার ডাল টেনে বাহিরের দিকে বের করতে চাওয়ার সময় ওই ব্যক্তির যে পরিমাণ ভয়াবহ কষ্ট হবে, জান কবজের সময় একটা পাপাচারী বা পাপাত্তার কষ্টটা সেরকম হবে। আল্লাহ তাআলা যে কোরআনে বলতেছেন যে তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে রাতে বেলা মৃত্যু দান করেন, অর্থাৎ আমরা ঘুমের সময় মৃত্যুবরণ করি, তাহলে ওই সময় যারা পাপাত্তা আছে, পাপাচারী আছে, তাদের কষ্ট হয় না কেন? ওই জায়গায় কষ্ট হইতেছে না, তার মানে হইতেছে যে জান কবজের ফেরেশতা যেই রূহটা কবজ করেন এবং আল্লাহ তাআলা রাতের বেলা ঘুমের সময় আমাদের যে রূহটা কবজ করেন, দুটো এক জিনিস না। যদি দুইটা এক জিনিস হইতো তাহলে পাপাচারী বা পাপাত্তা ওই রাতের বেলা মৃত্যুকালীন সময়ে সে মৃত্যুর আযাব ভোগ করতো। কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু একটা লোক যত পাপী, যত গুনাহগারী হোক, রাতের বেলা যখন আল্লাহ তাআলা তাকে মৃত্যু দান করেন ঘুমের মাধ্যমে, তখন কিন্তু তার মৃত্যুর যন্ত্রণা হয় না। তাহলে কি বোঝা গেল? এরা স্পষ্টতই বোঝা গেল যে রূহ এবং আত্মা এটা একাধিক। এবং আল্লাহ তাআলা যে ঘুমের সময় যে রূহের ফুৎকার দেন, ঘুম থেকে ভাঙার প্রয়োজনে যে রূহের ফুৎকার দেন এবং ঘুমানোর আগে যে উনি রূহ কবজ করেন, এটা বিশেষ কিছু। অনেকটাই আপনি দেখবেন যে একটা ডিভাইসের মতো, পিসিতে একটা আলাদা ডিভাইস ওটা সেট করলে পিসিটা চলবে, বা যে কোনো একটা সিস্টেমে একটা ডিভাইস আপনি যখন সেট করবেন তখন সেই পরিপূর্ণ ডিভাইসটা সে চেতনা পাবে, চেতনা লাভ করবে। তাহলে এই যে আমাদের যে চেতনা, আমাদের যে মোটরিং, আমাদের যে কথাবার্তা, আমরা যে চলাফেরা করি, এইটার জন্য এক ধরনের রূহ আল্লাহ তাআলা আছে, যেটা আল্লাহর হুকুম, যেটা আল্লাহ তাআলা বলতেছেন যে ওই বনী ইসরাঈল 85 নম্বর আয়াতে, যেটা আমার একটা হুকুম যা সম্পর্কে তোমাদেরকে সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। তাহলে রাতের বেলা আল্লাহ যে রূহটা কবজ করেন সেটা মূলত একটা হুকুম বা এটা স্পেশাল হুকুম। প্রত্যেকটা রূহই হুকুম, কিন্তু ওইটা হচ্ছে একটা স্পেশাল হুকুম। ওইটা আল্লাহ তাআলা কবজ করেন এবং ফেরত দেন। কিন্তু ফাইনালি যখন তার মৃত্যু হবে এবং মৃত্যুর ফেরেশতা তার যে জান কবজ করবে সেই রূহটা, এবং আল্লাহ তাআলা রাত্রে যে রূহটা কবজ করেন,
সেটা ভিন্ন বিষয়, ভিন্ন দুইটা রুহ। এবং এই স্পেশাল রুহটা যেটা আল্লাহ তাআলা রাত্রিবেলা কবজ করেন, সেটা আল্লাহ তাআলা স্বয়ং কবজ করেন। ওনার হুকুম, ওনার আদেশ প্রত্যাহার করে নেন, মানুষ ঘুমায় পড়ে এবং সকালবেলা বা তার যখন ঘুম ভাঙার প্রয়োজন পড়ে তখন সেটা তিনি ফেরত দেন আদেশের মাধ্যমে। আর জান কবজকারী যে ফেরেশতা আছে সেটাও আল্লাহ তাআলার আদেশে কবজ করা হয়, কিন্তু ফেরেশতার মাধ্যমে করেন। আর মৃত্যুর ফেরেশতা যে রুহটা কবজ করেন সেটা হচ্ছে ফাইনাল রুহ, ওটার ফেরত দেওয়া হবে না কিয়ামতের আগ পর্যন্ত, বা বিচারের আগে ওটার ফেরত দেওয়া হবে না। আর আল্লাহ তাআলা প্রতিদিন বা প্রতি রাত্রে যে রুহটা কবজ করেন সেটা হচ্ছে আল্লাহর একটা বিশেষ রুহ, যেটা বান্দাকে দেওয়া হয়েছে। প্রতি রাত্রে তিনি সেটা কবজ করেন এবং পরদিন সকালে তিনি আবার ফিরে দেন, যাতে করে মানুষের সঙ্গে যে আল্লাহর করা ওয়াদা আছে নির্দিষ্ট হায়াত, নির্দিষ্ট রিজিকের, সেটা পূর্ণ করতে পারেন। তো রুহ সংক্রান্ত আলোচনায় আজকে এই প্রাথমিক ধারণাটা দিলাম। পরবর্তী ভিডিওতে রুহ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা আসবে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।